نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم বয়ান চলছিল হজের তাৎপর্য সম্পর্কে। বলা হয়েছিল যে আমাদের সৃষ্টির মূল উৎস যেখানে বর্তমান বাইতুল্লাহ শরীফ অবস্থিত এই জায়গা, এই জায়গার সাথে আমাদের আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত ও আকর্ষণ তো আছে নিঃসন্দেহে, কিন্তু জায়গাটি কোন জায়গা যদি চিহ্নিত না থাকে, আমরা কোথায় গিয়ে আমাদের আকর্ষণ, আমাদের এই মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাবো? আমাদেরকে ধরায় পাঠানোর 2000 বছর আগে আল্লাহ পাক জায়গাটি চিহ্নিত করে দিলেন। তিনি বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জগতের প্রথম ইবাদতের ঘর কিংবা প্রথম ঘর, যে ঘরটি রাখা হয়েছে, নির্ধারণ করা হয়েছে মানুষের উপকারার্থে, লিন-নাস, শুধু মুমিন মুসলমানদের উপকারার্থে তা নয়, সমস্ত মানুষের উপকারার্থে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, সকলের উপকারার্থে। মুবারাকান, উপকারটা কি? এটা হল বরকতের কেন্দ্র। এখানেই বরকত নাযিল হয়, এখান থেকে ছড়িয়ে পড়ে চতুর্দিকে, ভোগ করে মুমিন, মুসলমান, কাফের, মুশরিক, আস্তিক সকলে। লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটি মক্কা নামক স্থানে অবস্থিত। বরকতের পাশাপাশি ও হুদাল লিল আলামিন, জগৎবাসীর হেদায়েতেরও মার্কাজ। এখান থেকে হেদায়েত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অতএব হেদায়েত পেতে হলে আমরা সকলেই এই ঘরের মুখাপেক্ষী। এক তো হেদায়েত, এই ঘরকে কেন্দ্র করে আমরা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ করে থাকি, হজ করে থাকি। দ্বিতীয় হেদায়েত, এই ঘরে তালিম তাআল্লুম, ঘরের আশেপাশে তালিম তাআল্লুম, শিক্ষা দীক্ষার ব্যবস্থা তখনও ছিল, এখনো আছে।
যারা ওখানে গেছেন দেখেছেন জায়গা জায়গায় বড় বড় কুরসি রাখা। এখানে আলেমরা এসে তালিম করেন, বিভিন্ন হাদিসের পাঠ দেন, আকীদা সম্পর্কে আলোচনা করেন, বিভিন্ন হেদায়েত আলোচনা এখানে হয়। মসজিদে তালিম তাআল্লুম লেখাপড়াকে আমরা অনেকেই ভালো মনে করি না। এটা মাদ্রাসা নাকি এখানে লেখাপড়া? তো জগতের প্রথম ইবাদতের ঘর মসজিদ বাইতুল্লাহ এবং বাইতুল আশরাফে হারম শরীফ। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত মসজিদে কুবা, এরপরে মদিনায়ে মুনাওয়ারার মসজিদ। তখন থেকে নিয়ে এখনো সেখানে তালিম তাআল্লুমের ব্যবস্থা আছে, মসজিদ ভিত্তিক তালিম তাআল্লুম। হ্যাঁ, এখন সাধারণত ছাত্রদের সংখ্যা বেশি, সবাই মসজিদে থাকতে গেলে খেতে গেলে নামাজীদের কিছু না কিছু অসুবিধা তো হয়, তাই পাশে ভিন্ন মাদ্রাসা ঘরের ব্যবস্থা করা হয়। যেমন মদিনার মসজিদেও যারা লেখাপড়া করতেন তারা সুফায় থাকতেন। সুফা মানে মসজিদের বারান্দা, মূল মসজিদে থাকতেন না, লেখাপড়া করতেন মসজিদের ভিতরে, থাকতেন বারান্দায়। তো তাই এখন পাশে মাদ্রাসার ব্যবস্থা করা হয়, কিন্তু মূল তালিম তাআল্লুম হইতো মসজিদে। অতএব মসজিদে লেখাপড়া করা, লেখাপড়া হওয়া, তালিম তাআল্লুমের ব্যবস্থা করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এটা অস্বীকার করা, ইনকার করা ভালো মানুষের কাজ নয়। যাই হোক, এই ঘরটি বরকতের গোডাউন, হেদায়েতের কেন্দ্র হিসেবে আল্লাহ পাক রেখে দিলেন আমাদেরকে পাঠানো 2000 বছর আগে। চিন্তা করুন, এই জগতে থাকতে হলে, বসবাস করতে হলে আমাদের কি কি প্রয়োজন? বরকত লাগবে, বরকতের উসিলা হিসাবে হেদায়েত লাগবে। ওটার ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন আমাদের আসার 2000 বছর আগে। এরপর আমরা যখন জন্মগ্রহণ করি, শক্ত খাবার চিবিয়ে খেতে পারবো না, মুখে দাঁত নেই, হজমি শক্তিও দুর্বল। আল্লাহ পাক মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে দিলেন, গরম, আবার এত গরম নয় যে বাচ্চার মুখ পোড়া যাবে, আবার মিষ্টি, মিষ্টি না হলে বাচ্চার স্বাদ লাগবে না, খাবে না। এরপরে ছাঁকুনি, এই দুধের বোটা দিয়ে দুধ বেরিয়ে আসে, এখানে ছাঁকুনি আছে। এত সূক্ষ্ম ছাঁকুনি যে রোগ জীবাণু এখান দিয়ে পাস করতে পারে না। অথচ রোগ জীবাণু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোনো কোনো রোগ জীবাণু এত ছোট, দেখাও কঠিন, এখান দিয়ে পাস করতে পারে না। এক ব্যক্তির গাভীকে কুকুর কামড় দিয়েছে, কুকুর। তো কুকুর কামড় দিলে তার জাম সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই লোক ওই গাভীর দুধ পান করে ফেলেছে। এখন ভয়, তার প্রভাব আমার মধ্যেও পড়ে কিনা। গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার শুনে জিজ্ঞেস করলেন, গাভীর বাছুর তো দুধ খায়? কয়, হয়। বাছুরের কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। গাভীর হয়েছে কিন্তু বাছুরের সমস্যা হয়নি, তাহলে ইনশাল্লাহ আপনারও হবে না। এত সূক্ষ্ম ছাঁকুনি, এখান দিয়ে রোগ জীবাণু বাস করতে পারে না। আমার জন্মের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাগুলো করে রেখেছেন। জন্মের পরে আমি শুধু ভোগ করতেছি। তখন আমি দৈহিকভাবে দুর্বল, কথাও বলতে পারি না, বসতে পারি না, দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না। তখন আমার রিজিকের ব্যবস্থা আমার মালিক করতেছেন। আর এখন আমি বড়, দেহে শক্তি আছে, কথা বলতে পারি, আয় রোজগার করতে পারি, এর বড় সন্দেহ কি ভবিষ্যতে কি খাবো? তো এখন এই সুদভিত্তিক বীমা, এখন এই সুদের ব্যবসা, মাপে কম দেওয়া, ঘুষের কারবার, মালে ভেজাল করা,
মস্তানি, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, আল্লাহ ক্ষমা করুন, এই রাস্তা অবলম্বন করতেছি কেন? দুমুঠো বাতের জন্যই তো। মানুষ ব্যতীত অন্যান্য প্রাণী, কোটি কোটি প্রাণী, এদের আছে ব্যবসা বাণিজ্য? নেই। এদের আছে নিজের উদ্যোগে ক্ষেত খামার? নেই। এরা কি উপবাস মরে? এরাও খেয়ে চলে, চলার তো চলে। সকালবেলায় বেরিয়ে আসে, ধরো একটি পাখি সকালবেলায় বেরিয়ে আসে, সারাদিন ঘুরে ফিরে রাত্রে আবার নিজ বাসায় ফিরে যায়। দেখেছেন পাখির হাতে খাবারের গাঠি? না, খালি হাত। যে আল্লাহ আমাকে আজকে রিজকের ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ আগামীকালও করবেন, এই আস্থা তাদের আছে। আগামীকালের গাঠি তাদের হাতে নেই। আগামীকালের ফিকির করা না জায়েজ নয়, করবো, তবে জায়েজ পন্থায়। সুদ, ঘুষ, চাঁদাবাজি, মস্তানি হারাম পন্থায় নয়। রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন, তার পক্ষ থেকে আসে। আমাদের সবকিছুর ব্যবস্থা আমাদের এই জগতে আসার 2000 বছর আগে আল্লাহ পাক করে রেখেছেন। প্রয়োজনগুলো আল্লাহ পাক আগে ভাগই করে রেখে দেন। আমরা তো সময় মতো করি, আল্লাহ পাক আগেই করেন। এরপরে ঘরটি 2000 বছর যাবৎ নিশ্চিহ্ন হয়ে যায়। সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পুনর্নির্মাণ করেন। কোথায় ছিল তিনি বুঝবেন কিভাবে? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক চিহ্নিত করে দিয়েছেন, এখানে ছিল আমারই প্রথম ইবাদতের ঘর। প্রথম নির্মাতা ফেরেশতা, এরপরে দ্বিতীয়তে আদম আলাইহিস সালাম। পুনর্নির্মাণ করার পর আদম ও হাওয়ার কাছে আদেশ আসলো, তোমরা এটা তওয়াফ করো। এই প্রথম ঘরের প্রথম তওয়াফকারী মানুষ আমাদের আদি পিতা ও আদি মাতা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম তওয়াফ করলেন। এরপরে আবার নষ্ট হয়ে গেলে ওনার ছেলে হযরত শীস আলাইহিস সালাম আবার নির্মাণ করেন। উনি 3 নম্বরের পুনর্নির্মাতা। এরপর নূহ আলাইহিস সালামের প্লাবনে আবার নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার নাবালেগ সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণ করেন। তিনি হলেন 4 নম্বর নির্মাতা। তো বেদা বাইতে হকরা কে দাহবানিয়াস, বেদা বাইতে হকরা কে দাহবানিয়াস, নুফুসে মালাইক দুআম আদমাস, সুআম ইবনে আদম কে নামো বশিস, চাহারম খলিলে খুদায়ে গনিস, চাহারম খলিলে খুদায়ে গনিস। চতুর্থ বাণী আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ বেটা 2 জন নির্মাণ করেন। তো করেন ঘরের উচ্চতা সজমিন থেকে 34 ফিট উপরে, এত উঁচু। দেখতে তো এমন বোঝা যায় না, সজমিন থেকে 34 ফিট উঁচু এই ঘরটি। মানুষ তো এত লম্বা হয় না, এত উপরে কিভাবে উঠবেন, নির্মাণ করবেন, পাথর তুলবেন? তখন তো কারেন্ট ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে ব্যবস্থা করে দিলেন একটি পাথর। পাথরের উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ সমাধা করতেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাথর এনে দিতেন, ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম জায়গা মতো বসাই দিতেন। যতটুকু উপরে ওঠার দরকার অটোমেটিক পাথর উপরে ওঠে, যতটুকু নিচে নামা দরকার অটোমেটিক পাথর নিচে নামে। কুদরতি কারণ, লিফটের নেই। আমরা তো নিজের নির্মাণ করে কারেন্ট ব্যবহার করে, কিন্তু ওইটা আল্লাহ পাকের কুদরতের কারেন্ট। সে কুদরতের নিশানা হিসাবে এখনো সে পাথরটি সংরক্ষিত আছে, রেখে দিয়েছেন। অনেকে অবিশ্বাস করে, বিশেষ করে যারা বলে আমরা আহলে কোরআন হাদিস মানি না। আমাদের দেশে এক গ্রুপ আছে,
এরা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। এদের বুদ্ধি শুদ্ধি কোথায় গেছে আল্লাহ বাকি ভালো জানেন। কোরআন যে মানব, কোরআন তোমাদের কাছে এসেছে কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। এটা যে কোরআন কে বলেছে তোমাদের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, এটাই তো হাদিস। হাদিসে তো বলে এটা কোরআন। তো কোরআন যে মানো হাদিসের মাধ্যমেই তো মানো, তো হাদিস মানো না কোন লজ্জায় বলো? এই যে আমরা এখন নামাজ পড়বো 2 রাকাত, জুমার ফরজ নামাজ, এই 2 রাকাতে কোরআন শরীফে আছে। নামাজের কথা আছে 5 ওয়াক্ত, কয় রাকাত এটা তো নেই, আছে হাদিস। তো কিসের ভিত্তিতে এই এত রাকাত নামাজ পড়ো? হাদিসের ভিত্তিতে। কয় হাদিস মানি না। তোমার কাজে বলে হাদিস মানি আর কথায় বলে হাদিস মানি না, কাজে কথায় মিল নেই। যাদের কাজ কথায় বেমিল এদেরকে বলে মুনাফিক। তো নিজে ইচ্ছে নিজে মুনাফিক সাত্বিক ও কোরআন মানে। এদের বক্তব্য আমি শুনেছি, তো এই যে পাথরে ওনার পায়ের দাগ, মনের উপর দাঁড়াইলে দাগ পড়ে, পাথরের উপর দাঁড়াতে দাগ পড়ে না। এটা কি সম্ভব? পাথরে দাগ পড়বে? আরে এটা তো তোমার খোড়া যুক্তি। ইসলাম কি যুক্তি নির্ভর? যদি ইসলাম যুক্তি নির্ভর হইতো তো মোজা মাছে খাওয়া লাগতো নিচে দিয়ে, ময়লা তো নিচে লাগে। মোজার মাছে করতে উপর দিয়ে, তা 3 আঙ্গুল দিয়ে, পুরা মোজা নয়। যুক্তিতে ধরে বাতাস ছাড়লাম পিছনের রাস্তা দিয়ে, ইসলাম বলে হাত দো, মুখ ধো, পা দো, মাথা মাছে করো। যেখান দিয়ে বাতাস বেরিয়েছে এটার আলোচনাই নেই, তো যুক্তিতে বলো ওইখানে দৌ। ইসলাম যুক্তি নির্ভর নয়, এটা খোড়া যুক্তি পেশ করে। পাথর এইভাবে আবার পায়ের নিশানা পড়ে কিভাবে? আর নিশানা তো পড়ে আছে। আল্লাহ পাক নিজে বলেছেন হে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম এখানে আছে, এটা পাথরের কথাই বলতেছেন। তো যে আল্লাহ মনকে নরম করতে পারেন, এই আল্লাহ পাথরকে নরম করতে পারেন না? আল্লাহর কুদরত আছে। পাথরকে শক্ত করেছেন কে? আল্লাহ। মনকে নরম করেছেন কে? আল্লাহ। তো যে আল্লাহ মন নরম করতে পারেন, এই আল্লাহ পাথরকে নরম করতে পারেন। এরপর আরেকটি যুক্তি দেয়, ও পাথর দেখা যায় খুব সমান মসৃণ, পায়ের দাগ তো এত সমান মসৃণ হওয়ার কথা নয়। আরে আহমকের গোষ্ঠী, যে মসৃণ দেখা যায় এটা হাতের বানানো, পায়ের চিহ্নের নিচে, অতটুকু তোমাদের দৃষ্টি যায়নি। তো দোষ নিজের দৃষ্টি ওই পর্যন্ত যায়নি, এখন দোষ দাও হাদিসের উপরে। তো এটা মানা যায় না, এত মসৃণ পদচিহ্ন হইতে পারে না। আর যদি যেটা দেখা যায় এটাকে তুমি পদচিহ্ন ধরো, তা পরবর্তীতে কেউ যদি ঘষে এটাকে মসৃণ বানায় তো অসুবিধা কি? ঘষার সম্ভাবনা তো আছে, অস্বীকার করবা কেন? হাজার হাজার বছর যাবৎ কোটি কোটি মানুষ নবী রাসূল সহকারে মেনে আসতেছেন এটা মাকাম ইব্রাহিম, আর এখন এসে তুমি অস্বীকার করো 1000 বছর পরে। তার মানে এত নবীরাও বোঝেননি, সাহাবায়ে কেরামও বোঝেননি। 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম তো মেনে নিয়েছেন, না হলে হেফাজত করতেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ হাজার আসওয়াদে চুমু খান আর বলেন আমি জানি তুমি একটি পাথর, ভালো মন্দ কিছু করার ক্ষমতা তোমার নেই। যদি আমি আমার নবীকে তোমাকে চুমু দিতে না দেখতাম আমিও দিতাম না। ওনাকে চুমু দিতে দেখেছি বলে আমিও চুমু দেই। এই বেটায় পাথর এটা রাখতো মাকাম ইব্রাহিমকেও ভেঙে ফেলে দিত, উনিও তো রেখে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না, আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম বুঝলেন না। 1,500 বছর পরে আমি বুঝি এটা বুয়া কথা, এটা ওনার পদচিহ্ন নয়। আমি নিজে শুনেছি বক্তব্য, নাম আহলে কোরআন। যে দাবি করবে আমি আহলে কোরআন, কোরআন মানে হাদিস মানে কাফের নিঃসন্দেহে। আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা কিছু নিয়ে এসেছেন আঁকড়িয়ে ধরো, যেগুলো পরিহার করতে বলেছেন পরিহার করো। আল্লাহর আদেশ, রাসূল যা নিয়ে এসে আঁকড়িয়ে ধরো। তো রাসূল যা নিয়ে এসেছেন এগুলো কোথায়? হাদিসেই তো। হাদিস মানি না মানে কোরআনের আয়াতটা মানি না। আল্লাহ পাকও বোঝেননি কেন রাসূলের হাদিস মানতে বললেন, বোঝেননি। আমরা হাদিস মানি না, আলিয়াযুবিল্লাহ। তাহলে ঈমান থাকবে কিভাবে? নিঃসন্দেহে কাফের।
এই পাথর উপরে উঠতো আর নিচে নামতো। এটাকে হয়তো অস্বীকার করবে, পাথর আবার উপর নিচে ওঠে নামে কেমনি? যদি ওঠে নামা না করো তো এত উঁচা ঘর নির্মাণ করলেন কিভাবে? এই জবাব দাও। মানুষ তো এত লম্বা ছিল না। বাধ্যতামূলক স্বীকার করা লাগবে পাথরে উঁচু নিচু হয়েছে। না হয় ওই এলাকায় তো বাঁশ নেই, কাঠ নেই, তখনও আবাদি ছিল না, গাছগাছালি নেই। এখনো তো এরকম বড় কোনো গাছ নেই, কাঠ নেই, বাঁশ নেই, তো কি দিয়ে উপরে উঠবে? মই বানাবে কি দিয়ে? কিছু তো নেই। মানুষ এত লম্বা ছিল না, তাহলে এত উপরে নির্মাণ করলেন কিভাবে? নিঃসন্দেহে মানতে হবে পাথরের উপরে উঠেছে, পাথরেই নিচে নেমেছে। ঘর নির্মাণ শেষ হইল। আমরা হলে কি করতাম? একমাত্র আমি নির্মাণ করেছি বাইতুল্লাহ, আর কারো পক্ষে সম্ভব হয়নি, আমার কৃতিত্ব। ভয় করতাম, বলে বেড়াইতাম মানুষের কাছে যে আমি নির্মাণ করেছি বাইতুল্লাহ। কিন্তু এইটা আল্লাহর পয়গম্বরদের শান নয়, আল্লাহর ওলিদেরও শান নয়। নির্মাণের পর বাপ বেটা হাত তুলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, গর্ত নির্মাণ হয়েছে, যদি তুমি কবুল না করো আধা ভাষার মূল্য আছে না, কোনো লাভ আছে? সব পরিশ্রম বেকার। আসল মূল্য তো তখন হবে যখন তুমি কবুল করবে। তখন জুলাইখাকে তার বান্ধবীরা খুব সাজাইল বাসার ঘরে দেওয়ার জন্য। সাজানোর পর এরা প্রশংসায় পঞ্চমুখ, তোমাকে বিশ্ব সুন্দরী মনে হয়। আরেকজন এই প্রশংসা। জুলাইখাদের জবাব দিল শিক্ষণীয় জবাব, তোমাদের এই প্রশংসায় আমার কিছু আসে যায় না। যার জন্য সাজিয়েছ সে যদি বলে হ্যাঁ তুমি সুন্দর, তাহলে সার্থক। আর সে যদি বলে না এগুলো কিছুই নয়, তো তোমাদের সাজানের আধা পয়সা মূল্য হয়। তো যার জন্য ঘর নির্মাণ করা হয়েছে তিনি যদি কবুল করেন তো সার্থক, তিনি যদি কবুল না করেন আধা পয়সা মূল্য নেই। পয়গম্বর বোঝেন, আল্লাহর ওলিরা বোঝেন। তাই প্রথম দোয়া, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ পাক বলেন এই বিশাল কাজ আঞ্জাম দিয়েছেন মাত্র দুইজন। এলাকা তখন তো কোনো মানুষই নেই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে আরেক পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম। নির্মাণ শেষে এখন দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র কাজটি আপনি কবুল করে নেন। এই কাজটি আপনি কবুল করে নেন। কবুল করলেই আমরা ধন্য। আপনি সব শোনেন, আমাদের দোয়া শোনেন, সব জানেন। আমরা নির্মাণ করেছি নিজ স্বার্থে নয়, নিজের স্বার্থ উদ্ধারের লক্ষ্য নয়, নির্মাণ করেছি আপনার জন্য। জগৎবাসী যাতে এখানে এসে বরকত লাভ করতে পারে, হেদায়েত পেতে পারে, এই জন্য এটা নির্মাণ। আপনি সব শোনেন এবং সব জানেন। আমাদের অন্তরে খবরও আপনি জানেন। আমাদের অন্তরে কি ছিল আপনি জানেন। আমাদের অন্তরে ইখলাস ছিল। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ, গর্ত নির্মাণ হয়েছে, আমাদেরকে আপনার আনুগত্যশীল বানায় দেন, এবং এরপরে যত মুসলমান আসবে এদেরকেও আনুগত্যশীল বানায় দেন, এরা যাতে আপনার আনুগত্য গ্রহণ করে চলে। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, কিভাবে ইবাদত করতে হয় এটা আমাদেরকে শিখিয়ে দেন। নিজের মন গড়া ইবাদত এটা বেদাত, কবুল হওয়ার প্রশ্নই আসে না। যার ইবাদত করব তিনি শিখাবেন কিভাবে ইবাদত করলে আমি খুশি হই, আমি রাজি হই, আমার চাহিদা কি। এক মায়ের গর্ভ থেকে এক বাপের পৃষ্ঠ থেকে দুই ভাই জন্ম নিয়েছে। দুই ভাই এক দস্তরখানে খেতে বসেছে। কার রুচিতে কোন খাবারটা ভালো লাগবে আমরা বলতে পারবো? কোন খাবারটাতে খেতে চায় আমরা বলতে পারবো? নিজে যদি প্রকাশ না করে পারবো না। তো সামনাসামনি এতটুকু আমরা বলতে পারি না। আর আমাদের সৃষ্টিকর্তা খালেক মালেক কিভাবে ইবাদত করলে কোন ইবাদতে তিনি খুশি হন, রাজি হন, তার চাহিদা কি আমরা নিজে নিজে বুঝবো কিভাবে? ইবাদতটা তার পক্ষ থেকে আসতে হবে, তিনিই শিখিয়ে দিবেন। এর বাইরে কিছু করতে গেলে এটা বেদাত হয়, এটা গ্রহণযোগ্য হয় না।
এরপর এখন ইবাদত যে তিনি শিখাবেন, কার মাধ্যমে শিখাবেন, কিভাবে শিখাবেন, তিনি কি আমাদের ঘরে ঘরে এসে বলে যাবেন? দুনিয়ার সরকার তো ঘরে ঘরে এসে বলে যায় না, প্রতিনিধির মাধ্যমে মানুষকে জানায় যে এখন এই আইন করা হয়েছে, সন্ধ্যা 6টা বাজে দোকানপাট বন্ধ, সরকার কি প্রতি দোকানে এসে বলে গেছে? হ্যাঁ, প্রতিনিধির মাধ্যমে জানায় দেয়, সংবাদের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, এভাবে জানায়। এখন প্রতিনিধি লাগবে, কিভাবে ইবাদত করলে আল্লাহ ইবাদত হবে, আপনি খুশি হবেন, প্রতিনিধি লাগবে। আল্লাহর পয়গম্বরের বিচক্ষণতা দেখেন, তা আগে দোয়া করতেছেন কি, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ একজন রাসূল পাঠান, যে রাসূল আপনার ইবাদতগুলো সঠিকভাবে উম্মতকে শিখাবে, একজন রাসূল পাঠান। তবে ফেরেশতাদের থেকেও নয়, জিন জাতি থেকেও নয়, অন্য কোনো মাখলুক থেকেও নয়, মানুষ থেকে। কেন? শিখবে তো মানুষেরা। মানুষ থেকে যেভাবে সহজে শিখতে পারবে, অন্য থেকে সহজে শিখতে পারবে? পারবে না। মানুষের কাছে যেভাবে ঘনাবে, অন্যদের কাছে এভাবে ঘনাবে না তো। এখন যদি জিন জাতিকে বানাইতো রাসূল, একসময় জিন তার আকার ধরতো, মাথা যেন আকাশে, পা যেন জমিনে, সবাই দিতাম দৌড়, কি শিখবো তার কাছে? ফেরেশতাকে যদি বানাইতেন, হঠাৎ দেখা যায়, হঠাৎ দেখা যায় না, যেটা শাক্কালু বে আশকালিন মুখতালিফাতিন, বিভিন্ন সূরত রং ঢং ধরতে পারেন, তাহলে আমরা ভয়ে পালিয়ে যেতাম। আল্লাহর খলিলের বিচক্ষণতা, রাসূলাম মিনহুম, রাসূল পাঠান মানুষদের থেকে। এখন আমরা এক গ্রুপ কি কর না, রাসূল তো মানুষ ছিলেন না, কি কর, নূরের তৈরি ছিলেন। রাসূলকে নূরের তৈরি বলা, এটা রাসূলের ইজ্জত নষ্ট করা। এরা মনে করে খুব ইজ্জত দিতেছি। আশরাফুল মাখলুকাত কি মাটির তৈরি মানুষ না নূরের তৈরি ফেরেশতা? মাটির তৈরি মানুষ। তো মানুষ হলো সৃষ্টির সেরা, শ্রেষ্ঠ। এখান থেকে রাসূলকে বাদ দিয়ে দিতেছে যে না, আপনি সৃষ্টির সেরার পক্ষ থেকে নন, 2 নম্বরে যারা আছে ফেরেশতা, সেদের থেকে আপনি নূরের তৈরি। তা তো ইজ্জতটা কমাই দিল, আমাদের ইজ্জত কমাই দিল। আপনার যে দল করেন, সেই দলের যদি প্রধানমন্ত্রী হয়, আপনার কি পাওয়ার? আমার দলের লোক প্রধানমন্ত্রী, অন্য দলের লোক হলে পাওয়ারটা থাকে না। আমরা মানুষ, আমাদের থেকে রাসূল হলে আমাদের ফজিলতটা বাড়ল না। রাসূল যদি অন্য কোনো মাখলুক থেকে হয়, আমাদের ফজিলতটা কমে গেল। রাসূলেরও ফজিলত কমায় দিলাম, আমাদের নিজেরও ফজিলত কমায় দিলাম, ইজ্জত বরবাদ করে দিলাম। তো রাসূল তো নূরের তৈরি, মানুষ নয়। এটা নিয়ে যেখানে সেখানে ঝগড়া। মসজিদের ইমামতি ইন্টারভিউ দিতে গেলে প্রশ্ন, রাসূল কি নূরের না কিসের, এটা বলেন, প্রশ্ন করে, বেহুদা প্রশ্ন। মসজিদে নামাজ পড়লে, শহরের মসজিদ হইলে 500 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। 1 ওয়াক্ত নামাজ পড়া মানে 500 ওয়াক্ত নামাজ পড়া। এখন 2 বেটায় মাতানের ঝগড়া কি, মসজিদের ছাদের ভিতরে কি লোহার রড নাকি সোনার শলা, এই ঝগড়া। কেউ আসলে এই প্রশ্ন, আগে বলো এটা ছাদের ভিতরে কি, সোনার শলা নাকি লোহার শলা, এটা বল। দরকার আছে এই ঝগড়া? লোহার শলা হইল 500 গুণ সওয়াব, সোনার শলা হইল 500 গুণ সওয়াব। সোনার রড দিয়ে মসজিদের ছাদ নির্মাণ করলে সওয়াব কি বাড়বে? বাড়বে না। আর বাঁশের শলা দিয়ে নির্মাণ করলে কি সওয়াব কমবে না? ওইটা আমার দেখার বিষয় না, দেখো মসজিদ কিনা। মসজিদ প্রমাণিত হলে আমি 500 গুণ বেশি সওয়াব পাবো, মসজিদ না হলে এক নামাজের সওয়াব। আগে দেখো উনি রাসূল কিনা। রাসূল প্রমাণিত হলে আমি ওনাকে মেনে চলবো, আমি ওনার উম্মত, জান্নাত পাবো। এখন রাসূল কিসের তৈরি, এই বেহুদা কাজ নিয়ে ঝগড়া এক গ্রুপ। মাটি না নূর নাকি, এই বেহুদা কাজ নিয়ে ঝগড়া। যদি রাসূল প্রমাণিত হয়, মাটির তৈরি হইল রাসূল মানতে হবে, সোনার তৈরি হইল রাসূল মানতে হবে, নূরের তৈরি হইল রাসূল মানতে হবে। রাসূল যদি প্রমাণিত না হয়, তো হীরার তৈরি হইল, মানলে তো লাভ নেই। বেহুদা কাজ নিয়ে ঝগড়া, আসল কাজের সাথে সাক্ষাৎ নেই, দেখা সাক্ষাৎ নেই। রাসূল প্রমাণিত হলে তার সুন্নাত অনুযায়ী চলো, জান্নাত পাবে। তো নিজের মন মতো ইবাদত করলে এটা বেদাত হয়। তাই মন মতো যাদের না করা হয়, রাসূলের বাতানো যেটা ইবাদত হয়, তাই পয়গম্বর দোয়া করে দিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম
ইয়াতলু আলাইহিম আয়াতিক, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান। এরপর রাসূলের মৌলিক কাজ কি হবে এটাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী জুমায় হবে বাকি বয়ান ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।